হ্যাঁ শুভ, ভালো আছিস? কি রে ভাবি, তুই আবার ফোন করছিস? কাকে ফোন করছিস শুনি? তোমার বলছে তো বন্ধুকে ফোন করছিস, শুভকে। তোকে না বলেছি কোনো বন্ধুকে ফোন করবি না? দেখলি এতটা সময় ফোন করলি, পড়ার সময়টা পুরো নষ্ট হয়ে গেল। আর ওরা কি তোর স্ট্যান্ডার্ডের? তুই কোথায়, ওরা কোথায়? একদম ফোন করতে হবে না কাউকে। তোমার বলছে আমি কালকে আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবো, ওরা বলছে গড়িয়াহাট যাবে। কি? গড়িয়াহাট? এই গরমের মধ্যে তুই পারবি? ওরা পারবে, ওরা রাস্তায় রাস্তায় ঘুরে, ওদের অভ্যস্ত ওরা। তুই এসি গাড়ি ছাড়া চলিস না, এসি ছাড়া থাকিস না, তুই গড়িয়াহাট যেতে পারবি না? তোর শরীর খারাপ হয়ে যাবে, ওদের না করে দে। এই জন্যই বলি এত বন্ধু বন্ধু করিস না, না করে দে ওদের। আমি পারবো, আমি যাই না। না না, তুই পারবি না। ওদের স্ট্যান্ডার্ড আর তোর স্ট্যান্ডার্ড, যা যা, না করে দে, না করে দে। দাঁড়া দাঁড়া, আসছি। এই এই তুই কাকে বলছিস রে আসছি? হ্যাঁ, কাকে বলছিস? ওই বলছি আমি পড়তে যাচ্ছি, তো ওই জন্য ভাবলাম জিতের সঙ্গে একবারে চলে যাবো, ও ডাকলো। না না, ওইসব ছেলের সাথে একসাথে যেতে হবে না, তোর রেপুটেশন খারাপ হয়ে যাবে। ওকে বল একা চলে যেতে, তুই পরে একা যাবি। মা ওইসব ছেলে মানে? ওসব ছেলে মানে আবার কি? ওদের পড়াশোনার উপরে এত ধ্যান নেই। ওদের কত পার্সেন্ট এসছে জানিস না তুই? ওদের সাথে মিশলে তোরও নাম্বার খারাপ হয়ে যাবে। মা ওরকম হয় না গো, যার যার পার্সেন্ট তার তার কাছে, কারো খারাপ ভালো হওয়াটা কারোর উপরে ডিপেন্ড করে না। বেশি বড় বড় কথা। যা প্রজেক্ট গুলো করে ফেল, স্কুল খুলে যাবে। ও মা, মা ওই দেখো না, প্রজেক্টে যে বইটা লাগছে সেটা তো দেখছি আমি অনলাইনে আউট অফ স্টক। উমা, তাইলে কি হবে এখন? এতদিন মনে ছিল না আমি এখন বইটা বানাবো? আরে দাঁড়াও, রেগে যাচ্ছ কেন? আমার জিতের কাছে বইটা আছে তো। ও, জিতের কাছে বইটা আছে? শোন, তাহলে একটা কাজ কর, কালকে পড়া থেকে আসার সময় ওকে বাড়ি নিয়ে আসবি। ওকে তো বলতে হবে না, আমি যদি ওকে বলি না তাহলে ও আমাকে এমনি ছবি তুলে পাঠিয়ে দেবে। তাই? দেখি বল, তাহলে এখনই ফোন কর। ব্যাস, এই বেলা এখনই ফোন কর। হ্যাঁ জিৎ বলছি, আমাকে ওই বইয়ের ছবিটা পাঠানা। কি বললো, কখন পাঠাবে? মা এই দেখো এক্ষুনি পাঠিয়ে দিল। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। নাহলে এতক্ষণ ধরে কেন বলছিলে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড? দেখলে আমার বন্ধুদের সঙ্গে কখনো এরকম হয় না, বন্ধু ছাড়া জীবনে চলা যায় না। আজকে যদি ও আমাকে ছবিগুলো না পাঠাতো তাহলে আমি প্রজেক্টটা কিরকম ভাবে করতাম? আর এই যে তুমি এখন বলছিলে না যে মার্কস আমি বেশি পাই, তাহলে এই প্রজেক্টের মার্কসটা তাহলে আমি ওর জন্যই পাচ্ছি। ব্যাস ব্যাস, সুযোগ পেলে হলো। মাকে শোনাতে ছাড়বো না। মা শোনানোর কি আছে মা, ওরা আমার বন্ধু, ওরা আমার বয়সী, আমার তো ওদের সঙ্গে মিশতে ভালো লাগবে। আর মা একবার ভেবে দেখো, ওরা কিন্তু সবসময় আমার ভালোই করেছে। আর মার্কসের কথা যে বলছো, আমি একটা ফিল্ডে ভালো আর ওরা অন্য একটা ফিল্ডে ভালো, আমরা সবাই কিছু না কিছু ফিল্ডে ভালো না। আজকের পর থেকে আর এরকম বলো না মা, দেখলে তো কি হলো, আমার বন্ধুই আমাকে বাঁচালো। সুযোগ পেয়েছিস আর ছাড়বি? বল বল।